কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আজকের মতো সবসময়ের মতো আবার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সকালে রান্নাটা করলাম, একদম ডাল করেছি লাউ শাক দিয়ে, লাউয়ের ডাঁটা দিয়ে আমি একটা ডাল রান্না করেছি। তো এখন ডালটা যেহেতু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ কাটা ছিল, যার জন্য আজকে রান্নাটাও আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো অল্প করেই ডাল করেছি, অল্প ডাল করলেও বাসায় থেকে থাকে, তাই ভাবছি যে ডাল একদম কম করব, যাতে ডাল খুবই কম হয়, কম হলে যেন সবাই কম খায়। তো তারপরেও আমার দুপুরে ডাল রয়ে গেছে। তো এখানে একটু কড়াইটাকে ধুয়ে সুন্দরভাবে তেল বসিয়ে দিলাম। এখন আলু আর আমি মসুর ডাল দিয়ে দেবো, কারণ আজকে আমি লাউ শাক রান্না করবো। আর লাউ শাকে আলু আর মসুর ডাল দিয়ে করলে না বেশ ভালো লাগে খেতে। আমার কাছে ভালো লাগে, কার কাছে কীরকম লাগে জানি না, বাট আমার কাছে খুবই মজা লাগে। তো এইখানে আমি এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে এখন একটু হালকা নাড়াচাড়া করে এখন আমি একটু লাউ শাক দিয়ে দিলাম। আর লাউ শাকটার ভিতর হলুদ, লবণ আর জিরার গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালোভাবে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এমনিতেই এটা সেদ্ধ হওয়ার সময় প্রচুর পরিমাণ জল বের হবে, ওই জলেই আমার শাক সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে রেখে দিয়ে বাকি যত কাজ ছিল সব করে এসে এখন আবার এটাকে উঠাবো, যে দেখবো যে কত পরিমাণ ডাল সেদ্ধ হয়েছে। তো এখানে প্রায় অনেকটাই ডালই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে উঠিয়ে নেব, উঠিয়ে রাখবো, কারণ আমার লাউ শাকও রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি সবসময় পোমা মাছ তো একভাবেই রান্না করে খাওয়া হয়, ঝোল কিংবা পাতায় দিয়ে। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্স রান্না করি, সবসময় ডিফারেন্স জিনিস খেতেও কিন্তু ভালো লাগে আর মুখে রুচি আসে। তো এখানে এই যে দেখুন আমার লাউ শাকটা কিন্তু একদম রেডি। চিংড়ি মাছ ছিল বাট খেয়াল ছিল না। তো এখানে আবার পোমা মাছ কেটে রেখে দিয়েছি। এই যে পোমা মাছ, বড় বড় পোমা মাছ ছিল, সেগুলোকে মধ্যে থেকে ফেরে কেটে তবে সুন্দরভাবে রেখে দিয়েছি। তো এই যে দেখুন এখন এই যে একটা মাছ অনেকটাই বড় ছিল, তো দুই ভাগ করে নিয়েছি। এত বড় মাছ খেতে ভালো লাগে না, আর পোমা মাছটা বেশিরভাগ আমি একটু পাতাই ভালো খাই। তো যাই হোক, এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এই যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন হলুদ লবণ মেখে এই যে তেলে বসিয়ে দিলাম। আর তাওয়াতে কিন্তু আগে থেকে যেহেতু পোমা মাছ নরম, ওটা লেগে পড়ে, তো যেহেতু আজকে তাওয়াতে কিছু ভাজি দিই, তো দুটো মরিচ ভেজে নিয়েছিলাম, পাশেই মরিচ দুটো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে তিনটা মাথা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাথা তিনটাকে আমি ভেজে নেব, হালকা ভাজা দেবো, যেহেতু আজকে আমি এই পোমা মাছটাকে একটা নতুন পদ্ধতিতে রান্না করব, যার জন্য এভাবেই রান্না করব। এদিকে ও বাকি মাছ ভেজে রয়েছে। আর এখন আমি যে জিনিসটা দেবো, এই যে দিয়ে দিলাম এখানে কি বলেন তো, সরিষা বাটা দিয়ে দিয়েছি, কাঁচা হলুদ আর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি সরিষাটাকে বেটে নিয়েছি, তার সাথে হলুদ লবণ মিক্স করে আমি তেলে ছেড়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু তেলের উপর হালকা একটু ভেজে নিয়ে তারপর জল দিয়ে দেব কষানোর জন্য। কষানোর পর আমি ঝোলের জন্য দিয়ে দেব। আর এভাবে কিন্তু সরিষা দিয়ে পোমা মাছ রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমাদের কাছে অনেক মজা লাগেছে। আজকে দুপুরে সবাই খুব খেয়ে মজা পেয়েছিল, আমিও খেয়ে খুব মজা পেয়েছি। তো যাই হোক, নতুনত্ব কিছু খেতে বেশ ভালোই লাগে। সরিষা ইলিশটা যেরকম সরিষা দিয়ে রান্না করে খেতে ভালো লাগে, পোমা মাছটাও ঠিক আজকে খুবই মজার লেগেছে। তো যাই হোক, এখানে আমি পোমা মাছগুলো সব দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দুইটা বলক ওঠার পর আমি এটাকে ঢাকনাটাকে সরিয়ে নেব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে একটু ঝোলটাকে হালকা পরিমাণে একটু কমিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তো পোমা মাছটাকে এভাবে রান্না করার একটাই কারণ হচ্ছে, সবসময় পোমা মাছ আনলেও ঘরে পাতা দিয়ে খেতে ইচ্ছে করে, আর সবসময় একটা পাতা পাওয়া সম্ভব না, যার জন্য এভাবেই আজকে রান্নাটা আমি করলাম। তো এই যে দেখুন সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকনা ফুটানোর পর তারপর ঢাকনাটাকে উঠিয়ে নেবো। আর এই উঠিয়ে নেওয়ার পর এই যে দেখুন মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে। এই যে দেখান হওয়ার পর এখন আমি মাছগুলো, আর তো আর ধনেপাতা ইউজ করা যাবে না, তো যাই জন্য আর কিছু না। আর যেহেতু ঝোলটা খুবই পছন্দ করি, তাই একটু ঝোল ঝোল রাখবো, যাতে একটু খেতে বেশ ভালো লাগে। তো এখন আমি এই যে পোমা মাছটাকে নামিয়ে নেব। চুলার জালটা নিভিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন একদম নামিয়ে নিচ্ছি। আর এত সুন্দর আর এত মজাদার হয়েছিল মাছটা, যে কি বলবো। যেহেতু মাছটা তাজা ছিল, যার জন্য আরও বেশি খেতে ভালো লেগেছে। তো এখানে আমার এই যে পোমা মাছের ঝোল হয়ে গেল, ওই পাশে ডাল হয়ে গেল, লাউ শাক হয়ে গেল। তো আজকের মতো দুপুরের রান্না একদম ডান। তো এই তো আমার ভিডিও আজকের মতো এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।